হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্মার্টফোনের বাজারে বাজেট এবং মিড রেঞ্জের মধ্যে টেকনো ইদানিং বেশ দারুণ কিছু ফোন নিয়ে আসছে। আর সেই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো টেকনোর একদম নতুন চমক টেকনো ক্যামন 50 নিয়ে। প্রায় 8 মিনিটের এই ভিডিওতে আমরা এই ফোনের ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, পারফরম্যান্স এবং ব্যাটারি লাইফ নিয়ে একদম খোলামেলা আলোচনা করব। আপনি যদি এই ফোনটি কেনার কথা ভেবে থাকেন তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। প্রথমেই কথা বলা যাক এর লুক এবং ডিজাইন নিয়ে। ফোনটি হাতে নিলেই প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। এর ব্যাক প্যানেলের ডিজাইনটা বেশ ইউনিক এবং মডার্ন। ক্যামেরা মডিউলের প্লেসমেন্টও বেশ চমৎকার, যা ফোনটিকে অন্য সব ফোন থেকে আলাদা লুকে নিয়ে গেছে। ফোনটি ওজনে বেশ হালকা এবং স্লিম, যার ফলে এক হাতে ব্যবহার করতে কোনো কষ্ট হয় না। এর বাটনগুলোর ফিডব্যাক বেশ ক্রিস্পি এবং নিচের দিকে রয়েছে টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল আর আমাদের সবার প্রিয় 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এবার আসি এর ডিসপ্লেতে। টেকনো ক্যামন 50-তে দেওয়া হয়েছে একটি চমৎকার বড় ডিসপ্লে। এর রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং এবং অ্যানিমেশনগুলো দারুণ স্মুথ মনে হয়। আপনি যদি প্রচুর ভিডিও দেখেন বা কন্টেন্ট কনজিউম করেন তবে এর কালার স্যাচুরেশন এবং ব্রাইটনেস আপনাকে নিরাশ করবে না। ইনডোর বা আউটডোর সব জায়গাতেই এর ডিসপ্লে বেশ ভিজিবল। বেজেলগুলোও বেশ পাতলা, যা ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও বাড়িয়ে দেয়। পারফরম্যান্সের কথা বলতে গেলে এতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে তা ডেইলি টাস্ক খুব সহজেই হ্যান্ডেল করতে পারে। ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব বা ব্রাউজিংয়ের মতো সাধারণ কাজে কোনো ল্যাগ বা ল্যাটেন্সি চোখে পড়েনি। এবার আসা যাক গেমিংয়ে। ফ্রি ফায়ার বা পাবজির মতো গেমগুলো এতে মাঝারি সেটিংসে বেশ ভালোভাবেই খেলা যায়। দীর্ঘ সময় গেম খেললে ফোনটি সামান্য গরম হতে পারে, তবে সেটা একদমই স্বাভাবিক। মাল্টিটাস্কিংয়ের জন্য এর র্যাম ম্যানেজমেন্টও বেশ প্রশংসনীয়।